নমস্কার, সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে লাইফ সাইকেলে। আজ এসেছি দুই রকমের সম্পূর্ণ দুটো আলাদা ঘটনা নিয়ে। প্রথম ঘটনা একজনের জীবনের, যা জীবনের পৃষ্ঠাই পরিবর্তন করে দিয়েছিল। আর দ্বিতীয় ঘটনা হলো ভৌতিক। প্রথম ঘটনা বলছেন চন্দ্রকোনা থেকে, ওনার বয়স 37। উনি জীবনে আফসোস করেন, কখনো বলতে পারেননি কাউকেই, ক্ষমাও চাইতে পারেননি মেয়েটির কাছ থেকে। আমার চ্যানেলের মাধ্যমে আজ তিনি নিজের পরিচয় গোপন করে সেই মেয়েটির কাছে ক্ষমা চাইলেন। আমি ওনার ভাষায় পাঠ করে শোনাবো ওনার জীবন কাহিনী আপনাদের কাছে। আমি বিগত 10 বছর আগের ঘটনা বলছি। একটি মেয়েকে পছন্দ করতাম, ভালোবাসতাম তো বটেই। ভালোবাসতাম কিনা জানি না, ভালোবাসলে হয়তো এই কাজ তখন আমি করতে পারতাম না। সব ঠিকই চলছিল, প্রায় 3.5 বছরের সম্পর্ক আমাদের। একদিন ওর দিদির সঙ্গে আমার পরিচয় করায়। ওর দিদিকে মনে মনে একটু ভালো লেগেছিল বটে, যাক, তবে ভুলে গেছিলাম সেসব কথা। হঠাৎ করে ওর ফোনে কিছু সমস্যা হওয়ার কারণে ওর দিদির ফোন থেকে আমাকে ফোন করেছিল একদিন। তারপরে আমি ওর দিদির নম্বরটা সেভ করি। ওর দিদি মেসেজ করে, কথা হতে থাকে, কথা বাড়তে থাকে। ওকে না জানিয়েই ওর দিদির সাথে কথা হতে থাকে, দেখা করার কথাও হয় ওর দিদির সাথে। কিন্তু কোনোভাবে ও জানতে পেরে যায়। তারপর অনেকটা ভেঙে পড়েছিল, কান্নাকাটি, পায়েও পড়েছিল, ঝগড়া হয়েছিল। দেন আমি ব্রেকআপ করে নিয়েছিলাম। তখন বুঝিনি, ক্ষমাও চাইনি, কম বয়স, রক্ত গরম। আজ বুঝি, আজ এত বছর ধরে সেই গিল্ট মনের মধ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছি। সংসার করছি বাবা মার পছন্দের মেয়ের সাথে। যেমনটা করেছিলাম আমি, আজ তারই ফল পাচ্ছি। কখনো দেখা হলে আমি ক্ষমা চাইবো। আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি। আপাতত আপনার এই শোয়ের মাধ্যমে ক্ষমা চাইলাম। যদি কোনোভাবে শুনে থাকো, আমায় ক্ষমা করো বাবাই। অনেকদিন পর আবার তোমার নামটা নিয়ে ফেললাম, ক্ষমা করো আমাকে। কাহিনীটা পড়ে আমি কিভাবে কি বলবো বুঝে উঠতে পারছি না, আমার ভীষণই খারাপ লাগছে। উনি আমার শোয়ের মাধ্যমে উনি নিজের এতদিনের মনের মধ্যে চাপা যে গিল্ট ফিল, সেটা আশা করি সেই জায়গাটা থেকে উনি বেরিয়ে আসতে পারবেন। আর তুমি যদি শুনে থাকো, অবশ্যই ক্ষমা করে দিও, কারণ ক্ষমার থেকে তো বড় কিছু আর হয় না। এবার আসি আমি দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি হলো ভৌতিক ঘটনা। ঘটনাটি পড়ে শোনাচ্ছি ওনার ভাষায়। আমি থাকি শ্যামবাজারে। আমি একটি জিমে অ্যাডমিশন নিয়েছিলাম, প্রতিদিনই যেতাম। প্রথমেই বলি, আমি কিন্তু ভালো মন্দ যেমনই হোক না কেন একটু হলেও এনটিটি বুঝতে পারি। রোজকার যেরকম রাতে জিম করতে যেতাম, সেদিনও সেই একই সময় গেছিলাম। আমি কাজ ছেড়ে রাত 9টা নাগাদ যেতাম, রাত 10টা বাজলে আমি বেরিয়ে যেতাম। এতদিনে কিছু হয়নি, কিন্তু হঠাৎ সেদিন জিমে তেমন কেউ ছিল না, আর কম মানুষজন থাকলে আলো জিমে কমই জ্বালাতো ট্রেনার। আমি আর এক দুটো ছেলে আর ট্রেনার ছিলাম। সেদিন এক্সারসাইজ করছিলাম, ঠিক তখনই মনে হলো কেউ ঘাড়ের কাছে যেন নিঃশ্বাস ফেললো। মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম, কারণ আমার তো এরকম অভিজ্ঞতা টুকটাক ছোট বড় অনেক কিছুই আছে। আমি আবারও এক্সারসাইজ করতে শুরু করি। তখন হঠাৎই ঘাড়ের দিকে জ্বালা করে উঠলো, মনে হলো কেউ সজোরে একটা চিমটি কাটলো। চিৎকার করে উঠলাম, আহ! চিৎকার করে উঠতে এইভাবেই ঠিক আশেপাশে যারা ছিল তারা সবাই এলো, এসে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। আমি কাউকেই কিছু বলতে পারলাম না। বললে সবাই কিভাবে নেবে, হেসে উড়িয়ে দেবে বা মনের ভুল বলবে। শুধু বললাম এক্সারসাইজ করতে গিয়ে হয়তো লেগে গেছে।
বাড়ি এসে মাকে বললাম যে মা দেখো তো ঘাড়ে ঠিক ব্যথা হয়ে আছে, কি হয়েছে? মা দেখে বলল, এ বাবা, এ তো কালশিটে পড়ে গেছে, লাল হয়ে গেছে, কি করে হলো? মাকে সবটা বললাম। মাকে বলতেই মা তো ভয়ে সেদিন আমাকে জলপোড়া দিল, ঝেড়ে দিল, দিয়ে বলল যে আর তোকে বাপু যেতে হবে না। কিন্তু আমি তো কি আর বলি, আমার বন্ধুদেরকে বললাম। আমার মধ্যে অবশ্য এই ব্যাপারটা একটু আছে, যেখানেই ভূত সেখানেই আমি। সবাই মিলে ঠিক হলো যে যাব। জিমে ওদের নিয়ে যেতে পেরেছি কারণ হলো ওরা কিন্তু মেম্বার। তবে আমি যেরকম রেগুলার মেম্বার, ওরা মাঝে সাথে আসতো। রাত 9টা সবাই গেলাম ওই একই টাইমে। সেদিন লোকজন কিন্তু ছিল, এমন নয় যে লোকজন ছিল না। আমি আমার বন্ধুরা সবাই মিলে কথা বলতে বলতে এক্সারসাইজ শুরু করলাম। তখনই হঠাৎ দরজায় একটা দাম করে আওয়াজ। মনে হলো কেউ যেন সজোরে দরজাটার মধ্যে, মানে জোরে দরজাটা লাগিয়ে দিয়েছে। বলে রাখি, ওই দিন কিন্তু জিমে আলোও জ্বলছিল, সবই ঠিকঠাক ছিল, গান চলছিল, যেরকম অ্যাটমসফিয়ার হয় লোকজন থাকলে সেরকমই ছিল। কিন্তু সবার মাঝে ওই রকম হঠাৎ করে একটা দরজার আওয়াজ, যেমন যেন কেউ রেগে দরজাটা বন্ধ করে দিল, সবাই কিন্তু শুনেছিল। তারপরে হঠাৎ একটা বাজে গন্ধ, সে গন্ধটা আমি একা নয় কিন্তু আমার বন্ধুরা সহ আশেপাশে আর যারা ছিল, ট্রেনার সহ সবাই পেয়েছিল। সেই গন্ধ আসতেই সবাই মিলে জিজ্ঞাসা একে তাকে করতে করতে হঠাৎ করেই আমার এক বান্ধবী জ্ঞান হারালো। আমরা তো ভয় পেয়ে গেলাম, তড়িঘড়ি করে জল নিয়ে তার মাথায় মুখে ছেটাতে তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে যেতেই হঠাৎ করে সে কেঁদে উঠল, বলল আমাকে বাড়ি নিয়ে চল, আমাকে বাড়ি নিয়ে চল, আমি পারবো না এখানে থাকতে, আমাকে বাড়ি নিয়ে চল, আমি বাড়ি যেতে চাই। জিজ্ঞাসা করতে বলল যে চোখের সামনে কেউ একজন দাঁড়িয়ে না হাসছিল। তারপর আর মনে নেই। আমরাও শুনে সবাই ভয় পেয়ে গেছিলাম। তারপর আর দেরি না করে বেরিয়ে পড়েছিলাম যে যার বাড়ি। ওর দুদিন খুব শরীর খারাপ ছিল, তারপরে ঠিক হয়ে গেছিল পুজো পাঠ করাতে। বাট তারপর থেকে আমরা কেউ আর ওই জিমে যাইনি। এখন শুনেছি জিমটা বন্ধ হয়ে পড়ে আছে। কেন হলো এমন, আমার সাথে কেন ওই জিনিসটা হয়েছিল, বা তারপরে কেন এরকম হলো, হঠাৎ করেই কি কারণে এই সব জিনিসের উৎপাত হলো, বুঝে উঠতে পারিনি। এটাই ছিল আমার ঘটনা। সে ঘটনাটি ছিল একেবারে অস্বাভাবিক ঘটনা। আমি পড়তে পড়তে আমার নিজেরই ভয় লাগছিল, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। যাই হোক, তো এই ছিল দুটি ঘটনা। প্রথম ঘটনা প্রেম, ব্যর্থতা, চিটিং, ব্রেকআপ, এবং সেকেন্ড ঘটনা ছিল অলৌকিক, ভৌতিক। কেন ঘটেছিল, কোনো রাগ হয়েছিল বা কি কারণে তার উপর এই আক্রোশ হয়েছিল, কিছুই আমি জানি না। তবে এই দুটি ঘটনা পড়ে আমার ভীষণই ভালো লাগলো। আবারও বলছি, আপনারা যদি ঘটনা জানাতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্স চেক করুন, নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, এবং যারা ফোনে ভয়েসে কলে কথা বলতে চান তারা অবশ্যই লিখে দেবেন যে আমি কলে কথা বলতে চাই। তাহলে আমার পক্ষে সুবিধা হবে, আমি কন্ট্যাক্ট করে নেব অবশ্যই। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন ঠিক সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, আবারও নিয়ে আসবো লাইফ সাইকেলে নতুন কোনো ঘটনা, হয়তো প্রেমের, বা হয়তো ব্যর্থতার, বা হয়তো বিচ্ছেদের, বা ভৌতিক, যে কোনো রকম।